আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে আবারও শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৩১তম পর্ব। আজকের পর্ব হলো দান ও খেদমত করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে সত্যিকার অর্থে জানুন। ইসলামে কীভাবে বলা হয়েছে দান করতে এবং কিভাবে বলা হয়েছে কার খেদমত করতে। প্রথমে থাকছে দান ও খেদমত ইমানের জীবন্ত রূপ। প্রিয় দর্শকবৃন্দ, বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় দান ও খেদমত করা, যা ইমানের ৩১তম শাখা। ইসলামের পুরো ভিত্তি দাঁড়িয়ে আছে মানবতার উপর। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজ ও তাকওয়া একে অপরকে সহায়তা করো। সূরা মাইদা ২ নম্বর আয়াত। দান শুধু টাকা দেওয়া নয়, মানুষের কষ্ট লাঘব, সময়, শ্রম এবং সেবা করাও সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজেই সদকা। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ যার নিকট বিন্দুমাত্র দয়া নেই তার ঈমান অপূর্ণ। দান মানুষের হৃদয়কে নরম করে, ঈমানকে জাগ্রত রাখে, দুনিয়া ও আখিরাত সুন্দর করে। একটি সুন্দর সমাজ, এমনকি একটি সুন্দর দেশ গঠন করতে হলে দান ও খেদমত একান্তই জরুরি। দান ও খেদমতের মাধ্যমে মানুষ যেমন দুনিয়াতে সফল হয়, তেমনি আখিরাতেও সফল হয়ে থাকে। ২ নাম্বার, কোরআনের দানকে ইমানদারের পরিচয় বলেছে। কোরআনে বহু আয়াতে দানের গুরুত্ব এসেছে। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর পথে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। সূরা বাকারা ২৭৪ নম্বর আয়াত। আরও বলেন, প্রিয় বস্তু থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না। সূরা আল ইমরান ৯২ নম্বর আয়াত। দান শুধু দুঃখী মানুষেরই নয়, দাতার হৃদয় পবিত্র করে। যত বেশি দেয়, আল্লাহ তার সম্পদ আরও বাড়িয়ে দেন। দানকারীর ঘরে বরকত আসে, সমস্যা দূর হয়। এটা ইমানের দৃঢ়তম প্রমাণ। ৩, দান মানুষকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান বিপদ দূর করে। তিরমিজি শরীফের হাদিস। আরেকটি হাদিস, দান দিলে মাল কমে না, বরং বৃদ্ধি পায়। বুখারী শরীফের হাদিস। দানকারীর মুখমণ্ডল কিয়ামতের দিন দীপ্তময় হবে। যে অন্যের সেবা করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। মানব সেবা শুধু সামাজিক কাজ নয়, এটি ইবাদত। আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ রাস্তা সদকা। দানকারীর মৃত্যু হলে তার দান চলমান চলতেই থাকবে। ৪, মাযহাবের ইমামগণের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, দরিদ্র, এতিম, মুসাফিরকে সাহায্য করা নেক আমল, এর প্রতি উৎসাহ দেওয়া ফরজে কিফায়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, দান ইবাদতের উচ্চ স্তর। দান ছাড়া সমাজ নষ্ট হয়, হৃদয় শক্ত হয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেন, দান লোভ দূর করে, রিজিক বৃদ্ধি করে, দোয়া কবুলের মাধ্যম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দানকারী আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকবে কিয়ামতের দিনে। ৪, মাযহাবের ইমামগণই একই কথা বলেন, দান ও খেদমত ইমানের শক্তিশালী শাখা। ৫, ওলি আউলিয়াদের বাণী। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, দান করলে আল্লাহ দাতার হৃদয়কে নূরে ভরে দেন। হযরত দাতা গঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই বলেন, তাসাউফের প্রথম ধাপ হলো মানুষের সেবা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, যে মানুষকে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে। ওলি আউলিয়ারা জীবন দান ও খেদমতে ভরা। তারা দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, অভাবীর ঘরে খাবার পাঠাতেন। এত বড় ইবাদত তারা কখনোই ছাড়েননি। সমাজে দানের আলো। যেখানে মানুষ মানুষের জন্য কাজ করে না, সেখানে অশান্তি, ঘৃণা ও বিভেদ জন্ম নেয়। দান সমাজকে এক পরিবারের মতো বাঁধে। ধনী গরিবের মধ্যে পার্থক্য কমে, ভালোবাসা জন্মায়। কোরআনে বলে, জাকাতের হকদার ৮ শ্রেণী। তাওবা
60 নম্বর আয়াত, অসহায়, মিসকিন, ঋণগ্রস্ত, পথিক সবার অধিকার রয়েছে। দান শুধু অর্থনৈতিক ভারসাম্য নয়, মানবিক শান্তি আনে। যেখানে দান নেই সেখানেই ঈমান দুর্বল। ব্যক্তিগত জীবনে দানের সুফল। দান মানুষের অহংকার ভেঙে দেয়, হৃদয় নরম হয়, দয়া জন্মায়, মমতা বাড়ে। দানকারী চিন্তা করে, মানুষ আল্লাহর সৃষ্টি, তাদের কষ্ট আমার কষ্ট। আল্লাহ বলেন, যে আমার বান্দাকে খাওয়ালো সে যেন আমাকে খাওয়ালো। হাদিসে কুদসি। সেবায় এমন ইমানি রং যা আত্মাকে পরিষ্কার করে দেয়, যে হারায় না বরং পায় দ্বিগুণ। দান গোপনে করলেও সব আরও বেশি। এটি ইখলাসের প্রকৃত পরিচয়। বর্তমান জগতে দেখা যাচ্ছে কে কত টাকা দান করে তা মাইক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে থাকে। আর দান শুধু টাকার দান নয়, হাসি দেওয়া সদকা, পথ দেখানো সদকা, কাঁধে জিনিস তুলে নেওয়া সদকা, দুঃখের সময় সান্ত্বনা দেওয়া সদকা, এমনকি কাঁটা সরিয়ে দেওয়া পর্যন্ত সদকা। বুখারী শরীফের হাদিস। অর্থাৎ যার কাছে টাকা নেই সেই দান করতে পারে। মানুষের খেদমত এমন কাজ যাতে সবাই অংশ নিতে পারে। দান শিখলে সমাজ পরিবর্তন হয়, সুন্দর হয় একটি দেশ। দান না করলে ক্ষতি। দানহীন হৃদয় কঠিন হয়, লোভ জন্মায়, হিংসা বাড়ে, অহংকার আসে। যে দান করে না আল্লাহ তার মাল থেকে বরকত সরিয়ে নেন। কুরআন বলে, কার্পণ্য করা শয়তানের কাজ। সূরা বাকারা 268 নম্বর আয়াত। দানহীন সমাজে ঘৃণা, বিভেদ ও অপরাধ বৃদ্ধি পায়, ঈমানও দুর্বল হতে থাকে। এমন বান্দার নাম জান্নাতের তালিকায় থাকে না। অবশেষে কিয়ামতে বড় ক্ষতি। দানহীন ব্যক্তির হৃদয় আত্ম অহংকারে ভরে যায়। দান কিভাবে করব? প্রথমে আত্মীয় স্বজন, তারপর প্রতিবেশী, তারপর সমাজ। কোরআনে বলা হয়েছে, আত্মীয়কে তার হক দাও। সূরা ইসরা 26 নম্বর আয়াত। শুধু দান নয়, সম্মান দিয়ে দান করতে হবে। দুঃখ দেখিয়ে, লজ্জা না দিয়ে সাহায্য করা সুন্নাহ। গোপনে দিলে রিয়া থাকে না, সওয়াব বাড়ে। টাকা, খাবার, ঔষধ, পোশাক, যা পারি তাই দান। সেবা করার সময় হাসি মুখে অবশ্যই সেবা করতে হবে। দানের সাথে নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি। নিয়ত যদি রিয়া হয়, দান গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে ব্যয় করো। সূরা বাকারা 272 নম্বর আয়াত। মুখে ফতোয়া নয়, কাজে ঈমানের প্রকাশ। দান শুধু ইভেন্ট নয়, দৈনন্দিন সংস্কৃতি হওয়া উচিত। মানুষের খেদমত করলে ফেরেশতা দোয়া করে, আল্লাহ তৃপ্ত হলে দরজা খুলে যায়। এই শাখা রক্ষা করা মানে ঈমানের সৌন্দর্য রক্ষা করা, মানে আল্লাহর প্রেমে জীবন সাজানো। যারা সঠিক উপায়ে দান করে তারাই প্রকৃত মুমিন। সার সংক্ষেপ। দান ও খেদমত ঈমানের 31তম শাখা। যে দান করে সে আল্লাহর বন্ধু, যে সেবা করে মানবতার বন্ধু। কুরআন ও সুন্নাহর দানে উৎসাহিত দিয়েছে। 4 মাযহাবের ইমামগণ, ওলি আউলিয়াগণ, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন সকলেই দানকে ঈমানের শক্তির উৎস বলেছেন। দানহীন হৃদয় মৃত্যুর মতো। এই শাখা না থাকলে ঈমান দুর্বল হয়ে যায়। তাই ভাই, দান করো, খেদমত করো, নিজের ঈমান বাঁচাও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।